চিত্রাঙ্গন আর্টওয়ার্ক চ্যানেলের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে যে কাজটা আমি করব সেটা হচ্ছে একটা চাষের ছবি। গ্রামের চাষ যখন হয় বা যখন বীজ ধান বসায় তখন কিছু সুন্দর সুন্দর ছবি আমরা পাই। তো সেরকম একটা স্কেচ আমি করেছি। তো আজকে সেটাকে আমি একটু স্কেচ পেনে ভালো করে দেখাচ্ছি তোমাদের। দেখো, তোমরা এটা খুব হালকা স্কেচ, তোমরা তো বুঝতে পারছো না। তো কীভাবে করছি সেটাকে একটু দেখো। প্রথম কোথা থেকে শুরু করবো, অ্যাট ফার্স্ট তোমরা জানো প্রথমে মেন যে অবজেক্টটা আছে বা মেন ফিগার যেটা আছে, যেটা কাজ আমাদের সামনে দেখে, সেটাকে প্রথমে আমরা স্টার্ট করি। তো দেখো কীভাবে করছি। ফার্স্ট ফেস, একদম। এবার আমরা কালার শুরু করব। তার আগে বলে রাখি যে তোমরা কিন্তু আমাদের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা সেটা কিন্তু প্লিজ আমাদের জানাও। জানালে কিন্তু খুব ভালো হয়, আমাদের বুঝতে পারছো অনেকটা আগ্রহ আসে বা আমরা ওদের কাজে উৎসাহ করতে পারি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ভালো কিছু পেলে আরও ভালো করে দেখাতে ইচ্ছা করে। তো তোমরা প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটাকে শেয়ার করো। এবার আমি কালার শুরু করব। কালার শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের বলে দিই। কালার পেন্সিল কিন্তু মাস্ট। তোমরা কালার পেন্সিল অবশ্যই রাখবে, একটা কাপড়ের টুকরো রাখবে। আর প্যাস্টেল কালার যেরকম তোমাদের দেখিয়েছি 50 শেডের প্যাস্টেল, তোমরা যদি কালার না থাকে এখনই কিনে নাও। ক্যামেলটা কিনলে হচ্ছে ভালো। আর এইভাবে আমরা এবার কালার শুরু করে তোমাদের দেখাবো। ওকে, তো প্রথমে যেটা করব সেটা তোমরা জানো যে একটা স্কাই আছে ছবিটার মধ্যে। স্কাই পার্টটা কিন্তু আমরা শেষ করবো আগে। তো এইভাবে সাদা রং, তোমরা ভালো করে জানো, আগের ভিডিওগুলো দেখে নেবে কীভাবে করেছি। সাদা রংটা প্রথমে এইভাবে আকাশে টাচ করে নেবে। তো সাদা রংটা করে আমরা ফিরছি কাজে। বেশ, তো আমরা সাদা রংটা করেছি এবং সাদা রংটা করে একটু কাপড় দিয়ে আমরা এই দেখো সাদা রংটাকে আমরা কিন্তু ঘষে দিয়েছি। ঠিক আছে, তোমরাও তাই করো। করার পরে স্কাইটাকে করে ফেলছি যেভাবে আমরা স্কাইটা আগের কয়েকটা কাজে আমরা দেখিয়েছি। নতুন কোনো কিছু নেই। একটু মেঘের ব্যাপারটা দেখছো তোমরা, যেভাবে ড্রয়িং আছে, এই দেখো এইভাবে ড্রয়িংটা আছে আমার এখানে। আমি এইভাবে একটা হালকা ড্রয়িং করে রেখেছি। তো এটাই আমাদের থাকবে কাজের মধ্যে। তো আমরা ফিরে আসছি
দেখো স্কাইটা করেছি, ব্লেন্ড করে দিয়েছি কাপড় দিয়ে। তারপরে চলে আসছি সেরুলিয়ান ব্লু। সেরুলিয়ান ব্লু ঠিক আরও নিচের জায়গাগুলোকে আমরা টাচ করবো এইভাবে। ঠিক এই অংশটা হয়ে যাওয়ার পরে আমরা লাইট অরেঞ্জ কালারটা নেব, নিয়ে খুব হালকা করে দিগন্তের দিকের আকাশের কিছু টোন আমরা দিই। সেগুলো দিয়ে আগে করি। গাছ লাইট গ্রিন, সেই লাইট গ্রিনগুলো আমরা এই জায়গাগুলোকে আগেই ফেলে রাখবো। লাইট গ্রিন, এই মাথাগুলো, যত গাছের মাথাগুলো আছে আমরা প্রত্যেকটা লাইট গ্রিন করে নিচ্ছি। দেখো এরকম ধরনের একটা ডার্ক গ্রিন নিলাম। ক্রুশিয়ান ব্লু দিয়ে আমরা গাছের পাতাগুলোকে একটু বাড়িয়ে দিলাম। এখানটা একটা জায়গা ছিল, গাছের এই নিচগুলোকেও আমরা সুন্দর করে একটু পাতা স্ট্রোক দিয়ে দেবো। আর হ্যাঁ, দূরের গাছগুলোকেও তোমরা একটু ডিপ ব্লু কিছু কিছু জায়গায় টাচ করতে পারো। ঠিক আছে, তো চলে আসি এবার বাড়ির চালে। এরকম একটা ইয়েলো নিয়ে বাড়ির চালটা তোমরা করবে। এটাকে বলে মিডিয়াম ইয়েলো। চালটা, দুটো চালই আমি একটু এরকম ধরনের কালার মিডিয়াম ইয়েলো দেবো, তারপরে একটু ব্রাউন দেবো। ঠিক আছে, এই পাশটা একটু বেশি কালার করে দিলাম। এবারে আমরা চলে আসছি ডার্ক গ্রে এবং লাইট গ্রে। বাড়ির দেয়াল এক পাশ আমরা ডার্ক গ্রেটা পুরোই করে দেবো। হয়ে গেল। এবার একদম দূরের যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা, এটা হচ্ছে ইয়েলো গ্রাম। এবার চলে আসি এই যে পাড়টা আছে, পাড়ের জায়গায় আমরা প্রথমে করব ইয়েলো অকার কালারটা। নেক্সট ব্রাউন। আরো নিচের দিক আমরা ব্ল্যাক কালার দিয়ে এই জমির অংশটা একটু ধরে নেব, যাতে ঢালটা নিচে আছে এমন বোঝাবার জন্য আমরা লাইনটাও কিন্তু একটু তেরচা লাইনে কাজ দিচ্ছি। দেখো একটু ব্লেন্ড করে দিতে পারো হাত দিয়ে ঘষেই।
বোঝা গেল ব্যাপারটা? চলো আবার গ্রে কালার নেবো। এখানে একটা জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য করো কিভাবে করছি। স্কাই কালার নিয়ে আমরা হালকা করে জল দেখাবো, তবে বেশি নয়। তোমরা যদি পুরো ভরাট করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা এখন সবে সবে কাজ শিখছো, সেটা দেখো কিভাবে আমি কাজটা করছি, না হলে কোনোভাবেই বুঝতে পারবে না। এখানে কিন্তু যথেষ্ট শক্ত আছে। একদম পাড়ের নিচ থেকে একটু হালকাভাবে জলটা ডিপ থেকে লাইট রাখবে। এবারে এমব্রেল গ্রিন বলে একটা গ্রিন আছে। এই গ্রিনটা আমরা কোনো কোনো জায়গায় টাচ করি। কোথাও কোথাও বিশেষ করে একটু নিচের দিকে। একটু লাইট অরেঞ্জ যেটা নিয়েছিলাম সেই কালারটা আমাকে ফের নিতে হবে একবার, কারণ এখানে কিছু লাইট অরেঞ্জের কাজ আছে, জলেও কিন্তু কিছু জায়গায় লাইট অরেঞ্জ হালকা হালকাভাবে আসবে। ঠিক আছে, চলে আসবো প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু নেওয়ার আগে লাইট গ্রিন দিয়ে যে গাছগুলো লাগানো হচ্ছে সেই গাছগুলোকে আমরা একটু করে নেব। নেবার পরে প্রুশিয়ান ব্লু এই কালারটা নিয়ে ঠিক নিচের দিকে ঘাসে ঠিক আছে। এখন আমরা চলে আসবো ফিগারগুলো। শ্যাডো গুলো আগে আমরা করে নেব। শ্যাডো স্কিন কালার আছে আমাদের কাছে, স্কিন কালার নেব, নিয়ে আস্তে আস্তে যেমন ব্লেড করা শিখিয়েছি করি। একটু ডার্ক গ্রে নিয়ে নেবে, নিয়ে
দেখো যে ফোল্ডগুলো আছে সেই ফোল্ডগুলোকে আমি শুধুমাত্র ডার্ক গ্রে দিচ্ছি। দেওয়ার পরে হ্যাঁ পেছনের অংশটাতেও পাটাতেও একটু দিয়ে দাও। তারপরে সাদা, সেটাকে আমরা একটা কালার দিচ্ছি, সেটা একটু স্কারলেট। দেখো স্কারলেট কালার নিয়ে আমি এখানে কাজটা করে ফেলছি। এখানে বেশি কিছু দেখাতে যাবো না, কারণ জায়গাটা খুব ছোটো ছোটো ক্লামসি হয়ে আছে। এইখানটুকু কাজ করে নিয়ে পর এখন আমি একটা জায়গায় ছেড়ে এসেছি ভুল করে, সেটা হচ্ছে এই লোকটার হাতেও কিন্তু বীজধান আছে সবুজ লাইট গ্রিন, এবং এইখানেও লাইট গ্রিন কালারের বীজধান একটা লোক নিয়ে আসছে, সেটাও কিন্তু লাইট গ্রিন দিয়ে হবে। তাই করে দিলাম ওটা। এখানে একটু স্ট্রোক দিয়ে দাও লাইট গ্রিন কালারের, ডার্ক গ্রিন দিয়ে, এটাও তাই সেম। ঠিক আছে, তো এবার চলে যাই ওই লোকটা মাথায় একটা গামছা কাপড় বা কিছু একটা রয়েছে, সেই কালারটা আমি করে দিলাম। কাজ বারবার প্র্যাকটিস করো। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্র্যাকটিসের আগে কিচ্ছু হয় না। যে যত প্র্যাকটিস করবে তার কাজ কিন্তু তত ভালো হবে। আর আমাদের চ্যানেল, এই টিউটোরিয়াল চ্যানেলটা কিন্তু শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসেই যেই তোমরা যাতে কাজ শিখতে পারো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু করা। তো এই উদ্দেশ্যটা যেন সফল হয় আমার, সবাই চেষ্টা করো। ছোট থেকে বড় যারা যারা আঁকা শিখছো, সবে বয়স মানে না, তারাও করো। বয়সের ফ্যাক্টর এখানে নয়, সত্যি নয়। শিখতে গেলে যে কোনো বয়সেই শেখা যায়। তো যে কোনো বয়সেই যদি তোমরা ঠিকমতো গাইড পাও, তাহলে সেই জায়গা থেকে কিন্তু অনেক ভালো জায়গায় ড্রয়িং করা করতে পারবে। তো দেখো আমরা কাজটা করে ফেলেছি অলরেডি। কিছু কিছু ছোটো কাজ, এখানে একটু ব্লু, ডার্ক ব্লু এর লাইন যদি ঠিকমতো করে দেওয়া হয় তাহলে ছবিটা একটু ভালো লাগবে। তো এই অবধি রাখি। ভালো থেকো তোমরা সবাই, ভালো কাজ করো, সারা সপ্তাহ জুড়ে কাজ করো, প্রচুর কাজ করো, যাতে আরও ভালো এগোতে পারো। তো আজকে এই অবধি রাখলাম।